একসময় বিশ্বের ২৬টি গন্তব্যে চলত জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পুরনো উড়োজাহাজ, অপরিকল্পিত রুট আর অব্যবস্থাপনায় গন্তব্য কমে এসেছে ১৫তে। নতুন যুক্ত হতে যাওয়া বোয়িং 787 উড়োজাহাজ দিয়ে পুরনো রুট সচলের পরিকল্পনা করছে বিমান। অত্যাধুনিক প্রযুক্তির বোয়িং 787-কে বলা হয় আকাশের রানী। ২৭১ আসনের এই উড়োজাহাজটিতে আকাশে ওড়ার সময় ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধা আছে। অন্য যে কোনো উড়োজাহাজের তুলনায় এর আসন বড়, আর এ কারণেই এর নাম ড্রিমলাইনার। এ বছরের আগস্টে বিমানের হয়ে পাখা মেলতে যাচ্ছে বোয়িং 787-এর প্রথমটি, দ্বিতীয়টি নভেম্বরে, আর বাকি দুটো আসবে আগামী বছর। অন্য উড়োজাহাজের তুলনায় ২০% জ্বালানি সাশ্রয়ী এই উড়োজাহাজ একটানা উঠতে পারে ১৬ ঘন্টা। ড্রিমলাইনার দিয়ে ইউরোপ, আমেরিকা সহ লম্বা দূরত্বের গন্তব্যগুলোতে আবারও ফ্লাইট চালু করতে চায় বিমান। ম্যানচেস্টার ও নর্থ ইংল্যান্ডে প্রায় ৩.৫ লক্ষ বাংলাদেশি আছেন যারা সরাসরি সিলেট কিংবা ঢাকা আসতে চান। তো সেটাকে মাথায় রেখে আমরা আমাদের বোয়িং 787 ড্রিমলাইনার উড়োজাহাজ আমাদের যুক্ত হতে যাচ্ছে, সেই উড়োজাহাজকে ব্যবহার করে আমরা ম্যানচেস্টার রুট করার পরিকল্পনা আমাদের আছে। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনা না করে দীর্ঘ সময় উঠতে সক্ষম এই উড়োজাহাজ অল্প দূরত্বে ব্যবহার করলে লোকসান হবে। আমি মনে করি যে ড্রিমলাইনার আসার সাথে সাথে বিমানের শিডিউল রেগুলারিটি আরও বাড়বে এবং অপারেটিং কস্ট কিছু কমবে, যেহেতু এটা ফুয়েল এফিশিয়েন্ট। তবে এগুলোকে অপটিমাম ইউটিলাইজেশন করতে হবে। ২০০৮ সালে 10টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সাথে প্রায় ৩০,০০০ কোটি টাকার চুক্তি করে বিমান। এর মধ্যে 4টি 777 ও 2টি 737 বিমান বহরে যুক্ত হয়েছে। বাকি 4টি আসবে ড্রিমলাইনার, যার প্রতিটির দাম প্রায় ১১০০ কোটি টাকা। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।